ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর বৈশ্বিক ডলারের বাজারে অস্থিরতা আর ডলারের বিপরীতে লাগাতার টাকার অবমূল্যায়নে রিজার্ভের ঘর নামতে থাকে। পরিস্থিতি সামাল দিতে আইএমএফ সহ দাতা সংস্থাগুলোতে ঋণ সহায়তার আবেদন করে বাংলাদেশ। ঋণ পাওয়ার যেসব শর্ত ছিল সেখানে ব্যাংক খাতের সংস্কার, খেলাপি ঋণ কমাতে পদক্ষেপ ও ভর্তুকি কমানো সহ নানা শর্ত দেয়া থাকলেও বিগত গভর্নরের সময় আর্থিক খাতের স্থিতির সব চেষ্টা ব্যর্থ করে কমতে থাকে রিজার্ভ। মুদ্রানীতি শক্তিশালী করা হলেও টাকা ছাপানোর সাথে বাড়তে থাকে মূল্যস্ফীতি, অর্থ পাচার আর খেলাপির সংখ্যা। ভাঙতে থাকে আর্থিক খাতের কাঠামো। এমন পরিস্থিতি থেকে উত্তরণে চলমান ঋণের সাথে আর্থিক খাত সংস্কারে অতিরিক্ত ৩ বিলিয়ন ঋণ সহায়তা চেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এবার সুনির্দিষ্টভাবে ব্যাংক খাত সংস্কার, অর্থ পাচার রোধ ও ট্যাক্স রিটার্ন পদ্ধতি আধুনিকায়নে সহায়তা চায় বাংলাদেশ। তা নিয়েই মঙ্গলবার সকালে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক করে আইএমএফের প্রতিনিধি দল। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, আইএমএফের কাছ থেকে যে বাড়তি ঋণ পাওয়া যাবে তা অর্থ পাচার প্রতিরোধ, ব্যাংক ও রাজস্ব খাত সংস্কারে ব্যবহার করা হবে। আমরা বলেছি যে আমাদের মোটামুটি সংস্কারের ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি। ব্যাংকিং সেক্টরে বলেন, এনবিআর সেক্টরে আমরা নিয়েছি। এটা সময় কিছু লাগবে। অর্থাৎ এই ব্যাপারে আমাদের রিসোর্স গ্যাপ কত লাগবে সেই নিয়ে আলাপ হয়েছে। আমরা ডুপ্লিকেশন না করে, মানে কোনো রকম না করে, আমরা একযোগে যেন সবাই যেন একসাথে অ্যাফোর্ড সে করতে পারে। হয়তো 2-3টা সংস্থা একই কাজ করবে, কিন্তু রিসোর্স লাগবে বেশি। মনে রাখবেন, আমরা কিন্তু অন্যদের সাথে চেয়েছি এবং আমরা সেটা কারা কি সাহায্য দেখবে এটা কোঅর্ডিনেট করে আইএমএফকে আমরা স্পেসিফিক বলে ওদের কি কি দরকার সাহায্য। অর্থ বিভাগের সাথে বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগের সঙ্গে বৈঠক করেন আইএমএফ মিশন প্রধান ক্রিস পাপাজর্জিওর দল। সব ধরনের অর্থনৈতিক উন্নয়ন ও সম্ভাব্য অর্থায়নের প্রয়োজনীয়তা মূল্যায়ন করা হবে 7 দিনের এই সফরে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, অর্থনীতি স্বাভাবিক করতে বাংলাদেশ সঠিক পথে থাকলেও রিজার্ভের লক্ষ্য অর্জনে পিছিয়ে থাকায় তেমন সন্তুষ্ট নয় আইএমএফ। তবে যেভাবে হোক রিজার্ভ পূরণ করার কথা সংস্থাটিকে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সার্বিকভাবে মনিটারি পলিসি, ব্যালেন্স অফ পেমেন্ট, ইন্টারন্যাশনাল রিজার্ভ এগুলো সংক্রান্ত বিষয়ে এক কথায় যদি বলা যায় তাহলে ওনারা বলেছেন যে বাংলাদেশ ব্যাংক ইজ ইন রাইট ট্র্যাক। বাংলাদেশ ব্যাংক সঠিক পথে রয়েছে। শুধুমাত্র আমাদের নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ এটা সম্পর্কে ওনাদের যে টার্গেট দেওয়া ছিল যে 2026 সাল পর্যন্ত গিয়ে আমরা 3.5 মান্থস আমদানি ব্যয় মেটানোর মতো পর্যাপ্ত পরিমাণের ইন্টারন্যাশনাল রিজার্ভ আমাদের হাতে রাখতে পারবো। তো ওনাদের ইভ্যালুয়েশনে দেখা যাচ্ছে এটা 3.1 পর্যন্ত যাচ্ছে। ইন্টারন্যাশনাল রিজার্ভের ব্যাপারে ওনারা একটা টাকার অঙ্ক আউটকাম ইন্ডিকেটর হিসেবে ঠিক করেছিলেন, সেটা হলো $24 বিলিয়ন। এটা হলো নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ। সেই জায়গায় বর্তমানে আমাদের অর্জন আছে $19.47 বিলিয়ন। গভর্নর মহোদয় জানিয়েছেন যে আমরা কষ্ট করে হলেও আমাদের লক্ষ্য অর্জনে সচেষ্ট থাকবো, অর্থাৎ আমরা গিভ আপ করবো না। চলতি ঋণে $4.7 বিলিয়ন মধ্যে এখন পর্যন্ত 3 কিস্তিতে $2.31 বিলিয়ন পেয়েছে বাংলাদেশ। আগামী ডিসেম্বরে পরবর্তী ঋণের কিস্তি পাওয়ার কথা রয়েছে। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।